গত 17 জুলাই কাকরাবন থানার এলাকা থেকে এক নাবালিকা ও নাবালক উধাও হয়ে যায়। তারা একসাথে উত্তরপ্রদেশ এবং বেঙ্গালুরু চলে যায়। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা হয় উত্তরপ্রদেশের থেকে। কাকরাবন থানার টিম সেখানে গিয়ে তাদের নিয়ে আসে। যদিও পুলিশ আগেই অপহরণের মামলা দায়ের করেছিল। এই ঘটনা নিয়ে অনেকদিন ধরে এলাকা চাপা উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাতে কাকরাবন থানায় বসে এসডিপিও নিরঞ্জন দাস এবং থানার জয়ন্ত মালাকার ঘটনাটি তুলে ধরে। এই মামলায় নাবালিকাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে জুভেনাইল আদালতে পেশ করা হবে। 16 তারিখে একটি ঘটনা ঘটেছিল কাকরাবন থানার। তো ওইখানে একজন মাইনর ছেলে একটি মাইনর মেয়েকে নিয়ে বাইরে কোথাও চলে গেছিল, যেগুলো লাভ এখানে। তো সেই সূত্রে এলাকাতে একটু গরম হয়েছিল এবং নয়টা সিচুয়েশন হয়েছিল। তখন আমরা এখানে সাবডিল করি এবং সিচুয়েশন করি। তারপর আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়, ডিপিএসের হয়, সরকারি ইনভেস্টিগেশন শুরু হয়। তো সূত্রে আমরা লোকেশন পেয়েছিলাম, একবার উত্তরপ্রদেশে পেয়েছিলাম, তারপর ব্যাঙ্গালোরে পেয়েছিলাম। কন্টিনিউয়াস আমাদের যে টিম ছিল পুলিশের, ওরা কন্টিনিউয়াস মনিটর করছিল এবং শেষ পর্যন্ত আমরা উত্তরপ্রদেশ সেলিক্ট করে ওদের লোকেশন পেয়েছি এবং উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় এবং আমাদের পুলিশ টিম ওইখান থেকে ওদেরকে রিকভারি করে আজকে কাকরাবন থানাতে নিয়ে আনা হয়েছে। বাচ্চাদের দুজনেই হ্যাঁ, দুজনেই মাইনর। স্পেসিফিক কোনো মামলা নেওয়া হবে এখন এই বিষয়ে? মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়েছে? অলরেডি একটি কিডন্যাপিং কেস রয়েছে এবং দাবি কল্পনা যা আছে তা নিয়ে বাকি নেক্সট কোর্স অফ অ্যাকশন হবে। করেছি গত 23 তারিখে। তো এই থানাতে জয়েন করার আগেই যে ইনফরমেশনটা ছিল যে আমাদের কাকরাবন থানাধীন যেটা অঞ্চলে এটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। একটা মাইনর ছেলে আর একটি মাইনর মেয়েকে নিয়ে চলে যায় এবং তারপরে এটা কেস রেজিস্ট্রেশন হয় এবং কেস রেজিস্ট্রেশনের পরে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কাকরাবন থানাধীন প্রায় প্রত্যেকটা জায়গায় একটা টেনশন পরিস্থিতি ছিল। কিন্তু বিশেষ করে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার এবং সাইবার ক্রাইম সেল এবং আমাদের রাজ্যের যে সাইবার ক্রাইম সেল, আমাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা তাদেরকে লোকেট